বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। হ্যাপি বার্থডে ডিম্পি। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাপি বার্থডে ডিম্পি, এই দেখ একটা এক্সাইটিং গিফট এনেছি তোর জন্য। তাই? থ্যাংক ইউ রাহুল। বাটুল্লা, এটা কিসের রস গো? পাইনঅ্যাপেল। ও, শুধু আপেল না, পাইন গাছের আপেল বুঝি? বাবা, বিচ্ছুরি, পাইনাপেল মানে আনারস। আনারস? আনার রস রে এটা? আমি তো ভেবেছিলাম শুধু রস। ওর সাথে বসে থাকলে মাথা গুলিয়ে যায় বাটুল। কি সৌভাগ্য আমার। বাটুল, তোমরা তাহলে এলে? না না, এমন কেন বলছেন? আপনি এতবার করে বলে এলেন। আসলে আমার একমাত্র মেয়ে, বড় আদরের, ওর 10 বছরের জন্মদিন, আর তোমাকে বলবো না? শহরের সব নাম করা বাঘা বাঘা লোকেদের নিমন্ত্রণ করেছি, সঙ্গে আমরা দুজন বিড়ালও আছি। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, সব দিকটা দেখুন, আমরা খুব এনজয় করছি। তোমরা তো আমার ঘরের লোক। আরে ওই দেখো ব্যারিস্টার সাহেব এসে গেছেন। হ্যাঁ, যান, এক্ষুনি যান। আমি যাই। গুড়ের ব্যবসা করে ভবেন গুছাই ভালোই পয়সা করেছে। अच्छा बच्चा मेहमानो, सबाई सुनो, এই ডিম্পি সোনা কেক কাটবে, হ্যাপি বার্থডে সবাই বলবে, চলে আও। বাটুল্লা, আমরাও যাবো গো। যা, তোদের ডাকছে তো। চল বাচ্চু, চল। ডিম্পি, এবার মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দাও। এক ফু, চু। এই, তোমার এখানে কি চাই? তুমি যাও এখান থেকে, ডাকলে আবার আসবে। তাই বুঝি? Happy birthday to you, happy birthday to you, happy birthday to Dimpy, happy birthday to you. কেকটা মনে হচ্ছে বিদেশি রে। বাটুল্লা, খাও। তোদের জন্য রেখেছি, আমি খাবো না। পিওর স্ট্রবেরি। Wow, very delicious! কি সুস্বাদু! আরো একটা দেবো নাকি চাঁদু? নিশ্চয়, জন্মদিনে কেকই তো আসল। চরণামৃত ছাড়া পুজো হয় নাকি? কেক না খেলে আবার জন্মদিন কিসের? দাও ভাই, দাও। নাও ভাই, নাও। তুমি খেয়েছো?
এই দেখো বাচ্চা কি বলে, কিচ্ছু জানে না। পুরোহিত তো পুজো করে, চরণামৃত তৈরি করে সবাইকে দেয়, নিজে খায় নাকি? এ বাবা বোকারাম, হাদুরাম, এই নাও এই নাও এই নাও, খাও 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 খাও। বাঁটুল, চলো এবার ডিনারটা করা যাক। খিদেও পেয়েছে, রাতও হলো। আমিও তাই ভাবছি। আমিও। আগুন আগুন, ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড, আগুন আগুন, সব চলে গেল সব চলে গেল, ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড। বাঁটুলদা, আগুন! সরে যান সবাই। কালকের ঘটনাটায় মনটা খুব খারাপ হয়ে আছে বাঁটুলদা। ডিম্পির অত স্বাদের গিফটগুলো সব পুড়ে গেল। ঠিকই বলেছিস, তবে অল্পের উপর দিয়ে গেছে, আরো বড় কিছু হতে পারতো। ডিম্পির বাবার যা টাকা পয়সা আছে, ডিম্পিকে এমন গিফট আবার কিনে দিতে পারবে। কিন্তু হঠাৎ ওই রকম ভাবে আগুনটা লাগলো কি করে? তুমি কিছু বুঝতে পারছো বাঁটুলদা? বোঝার চেষ্টা করিনি, ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেও হতে পারে। বাঁটুল বাঁটুল, এ কি দারোগা বাবু, এত সকাল সকাল? চাপ খেয়েছে মনে হয়। চাপকে ছাল তুলে দেবো হতচ্ছাড়া, আমি মরছি আমার জ্বালায়। কি হয়েছে কি দারোগা বাবু? ভবেন গুছাইত খুন হয়েছে। কি কি বললেন? ভবেন গুছাইত খুন। কাল রাতে ওর মেয়ের জন্মদিনের পার্টি ছিল, বেশ রাত করে শুতে গিয়েছিল। আজ সকালে চা দিতে গিয়ে ওর চাকর রামদিন দেখে গুছাইত মৃত, বিছানায় উল্টে পড়ে আছে, পিঠে ছুরি বসানো। ও বাঁটুলদা, কাল রাতে হঠাৎ আগুন লাগলো আর আজকেই? দারোগা বাবু চলুন, আমি এক্ষুনি গুছাইত বাবুর বাড়িতে যেতে চাই। তোমাকে নিতেই তো এলাম, চলো চলো। बाबू बाबू, हम कुछ जाने ना, हम गरीब आदमी আছে, हमको छोड़िए देन। রামদিন, তোমার কোনো ভয় নেই, শুধু চা দিতে এসে তুমি বাবুকে কিভাবে প্রথম দেখেছিলে সেটা আমাদের বলো। হ্যাঁ, আমি চা নিয়ে এসে দরওয়াজায় টোকা মারতেই দরওয়াজা খুলিয়ে গেল। ভাবলুম কাল রাতে লোকজন ছিল, অনেক রাতে বাবু শুতে গেছে, দরওয়াজায় ছিটকিনি টানতেও ভুলে গেছে। কিন্তু আমি ঘরে ঢুকেই দেখি বাবু গো! দারোগা বাবু, হ্যাঁ আপনি খাটে উপর হয়ে শুয়ে পড়ুন তো। হ্যাঁ হ্যাঁ, একটু হাত আর ওই পাটা কাঠ থেকে নিচে ঝুলছিল। এমন ভাবে? ছুরিটা পিঠের ঠিক কোন জায়গায়? এই জায়গাটা। পেছন থেকে অতর্কিতে আঘাত করা হয়েছে। ওই জানালাটা কি কাল রাতেও খোলা ছিল? দরজা বন্ধ করতে ভুলে গেছিল যে, জানালা বন্ধ করে ঘুমোবে সেটা ভাবলেন কেমন করে? কাল রাতেও জানালা খোলাই ছিল। এ তো লোকজনের মধ্যেও। অতিথিরা কাল রাতে সবাই চলে গেছিল নাকি? সকলের যেতে যেতে লগভগ 2 বাজ গয়া। কালকে আবার আগুন ধরিয়েছিল, ও সবের জন্য পার্টি শেষ হতে বহুত দের হয়ে গেল। ডিম্পি দিদিমণির একটু মামি আর ওনার 2-3 জন দোস্ত রয়ে গেল রাত মে। আমি সকলের সাথেই কথা বলবো, এমনকি ডিম্পির সাথেও। বিশ্বাস করেন বাবু, বিশ্বাস করেন, আমের থেকে আর বেশি কিছু জানে না, আমি কিছু জানে না। দারোগা বাবু আসুন তো একবার। চলো। এই রেইন ওয়াটার পাইপটা বেয়ে খুনি গুছাইত বাবুর দোতলার ওই ঘরে ঢুকেছিল। পাইপটার অবস্থা খুবই খারাপ। পাইপ বেয়ে জানলা দিয়ে ঘরের ভেতর? দরজাটা তো খোলাই ছিল বাঁটুলদা। ঘরের সদর দরজা দিয়ে ঢুকে ড্রয়িং রুম পার করে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই পারে, কিন্তু সেটা সম্ভব হতো অন্য দিন হলে। মনে রাখিস, কাল অনেক রাত পর্যন্ত পার্টি চলেছিল, তার মধ্যে ওই আগুন লাগার ঘটনাটা, সব গিফট পুড়ে গেল। এমন অবস্থায় মহানন্দে সকলে ঘুমিয়ে পড়বে,
আর খুনি বাড়ির ভিতর দিয়ে ঢুকে ওর ঘরে এসে খুন করে পালাবে, এটা ভাবা বোকামি। বাটুলদা এই দেখো। কোটের বোতাম, মানে আমার সন্দেহই ঠিক মনে হচ্ছে। আততাই পাইপ বেয়ে। দারোগা বাবু, আপনি একবার পাইপটা বেয়ে উপরে উঠে দেখান তো খুনি ঠিক কিভাবে উপরে উঠেছিল। কাজের সময় মস্কর হতচ্ছাড়া, ওই পাইপ বেয়ে আমি উঠলে পাইপটা আর আস্ত থাকবে না। তাই না? কি বললে বাটুল? বলছিলাম যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেটাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের কাছে পাঠিয়েছেন? সকালেই। রিপোর্ট কখন আসবে? বিকেলের মধ্যেই। স্ট্রেঞ্জ। সেটাই তো বলছি। বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে গুছাইত বাবুকে খুন করেছে। ছুরির বাটে যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সেটা তো বাচ্চা ছেলেরই। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তাই তো বলছে। গত পরশু ডিম্পির জন্মদিনে কত বাচ্চাই তো এসেছিল। ওদের মধ্যেই কেউ। ও বান্টুলদা, কিন্তু কি করে সেটা সম্ভব? আচ্ছা, রিপোর্টে কোনো ভুল হয়নি তো? না, কোনো ভুল নেই। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? দারোগা বাবু, হ্যাঁ, আপনি ওই রেন ওয়াটার পাইপ বেয়ে উঠতে চাইছিলেন না কেন? ওটার যে অবস্থা, ওটাতে চড়লেই ভেঙে পড়তো। একদম ঠিক। একমাত্র বাচ্চা ছেলের পক্ষেই ওই পাইপ বেয়ে ওঠা সহজ এবং সেফ। যদি না খুনি ঘরের ভেতর দিয়ে ঢোকে। কিন্তু ওই কোটের বোতামটা? আমি নিশ্চিত ওটা বড়দের গায়ে দেবার কোট। ছোটদের কোটের বোতাম এত বড় হয় না। তাহলে বোতামটার সাথে খুনির কোনো সম্পর্ক নেই, তাই তো? থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, এমনও হতে পারে খুনটা করিয়েছে কেউ কোনো বাচ্চাকে কাজে লাগিয়ে। মানে ওই পাইপ দিয়ে কোনো বাচ্চাকে তুলে গুছাইতের ঘরে ঢুকিয়েছে, আর পালের গোটা নিজে নিচে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কেউ কোটের বোতাম ছেড়ে না। যদি না ধস্তাধস্তি হয়। টোটাল গন্ডগোল। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা না রে বাচ্চু, আর একটু ভাবতে হবে। তুমি ভাবো বাটুল, আমি থানায় যাই, দেখি ওদিকের আবার কি অবস্থা। দূর, মনটা একদম ভালো লাগছে না রে। ডিম্পির কথা ভেবে মনটা খুব খারাপ লাগছে রে বিচ্ছু। মন খারাপের আসল ওষুধ ঘটি গরম। কুরকুরে চানাচুর খাও, খারাপ মন ভালো করে নাও। আরে ওই তো তোর ঘটি গরম আসছে। এই ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম। আরে ওই তো, ও তো। নামটাই তো জানি না। এই যে ভাই। আরে কচ্চু বচ্চু হচ্চু সবাই তো আছে দেখছি। আছি আছি জোকারদার, ও জোকারদার, সবাইকে 50 পয়সা করে ঘটি গরম দাও দেখি। তোমার নামটা কি গো ভাই? আমার নাম আমার নামটা জানো কি? এই দেখো, ভুলে গেলাম যে। মনে পড়েছে, মাই নেম ইজ জোকার ক্লাউন। কত নাম, যেটা পছন্দ হয় সেটাই নাও। না, তোমার নামটা বলো। আমার নাম ভুলে গেছি। কোনো বাচ্চার পক্ষে এত নৃশংসভাবে কারোর পিঠে ছুরি বসানো সম্ভব নাকি? না 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 না। তাছাড়া এত শক্তি কি কোনো বাচ্চার হবে? ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। বাটুলদা, পার্কে না ওই জোকারটার সাথে দেখা হলো। বিচ্ছু, বাটুলদা কিছু বুঝতে পারলে গো? পারছি না, সব কেমন জটিল লাগছে। চিন্তাগুলো কিছুতেই মিলছে না। বাটুল, এই যে এখানেই ওই দিন জন্মদিনে যাদের নেমন্তন্ন ছিল তাদের সকলের নাম ঠিকানা লেখা আছে। আর ক্যাটারার ছিল মা ষষ্ঠী ক্যাটারার। ওদের অফিস আমি চিনি, শুধু একজনের নাম ঠিকানা পাচ্ছি না। কার পাচ্ছেন না? জোকার। ডায়েরিতে শুধু লেখা আছে জোকার। ওরা বলল গুছাইত বাবু নাকি ওকে বুক করেছিল ওই দিন জন্মদিনের পার্টিতে বাচ্চাদের আনন্দ দেবার জন্য।
ওর সম্পর্কে তাই বাড়ির কেউ কিচ্ছু বলতে পারলো না। তোদের সাথে দেখা হয়েছিল বললি না? হ্যাঁ, পার্কে ঘটি গরম বিক্রি করছিল গো। বললো ওর কাছে ঘটি গরম কিনলে মজা নাকি ফ্রি, তাই ওর বিক্রি বেশি। তবে জানো বাটুলদা, নামটা কিচ্ছুতে বললো না। জোকার, ইয়েস, গট ইট। দারোগা বাবু, যেভাবেই হোক ওই জোকারটাকে পাকড়াও করতেই হবে। কি বলছো কি তুমি? ও বাটুলদা, ও কিছুতেই খুন করতে পারে না। এখন আবার কে এলো? আমি দেখছি, দাঁড়াও। আমি কিন্তু এখনো বলিনি ওই খুন করেছে। খুনটা আমি করেছি স্যার। জোকার ভাই, তুমি এখানে? ইয়েস, ছুরির বাটে তোমার হাতের ছাপ, তাই আমরা ভাবছি কোনো বাচ্চার ছোট ছোট আঙুল। পাইপ বেয়ে তুমি উঠেছিলে, পিঠে ছুরি বসালে কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয় এ কাজ। অসাবধানে কোটের একটা বোতাম ছিঁড়ে গেছে। খুনটা বড় কেউ করেছে, অথচ বাচ্চা বা ছোট আকারের, অর্থাৎ তুমি। বাটুল বাবু, আমি জানি আজ না হয় কাল আপনি আমাকে ঠিকই ধরে ফেলবেন, তাই নিজেই আপনার কাছে চলে এলাম। কিন্তু তুমি এমন কাজ করলে কেন? ওই দিন ওই গিফটগুলোতে তুমিই তো আগুন লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ বাটুল বাবু। এসব কি হচ্ছে কেন? ওই 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 ভবেন গুছায়েত আমার বাবা। মানে? কি বলছো তুমি ভাইয়া? ভবেন গুছাইত তোমার বাবা? তাকে তুমি খুন করলে? ও বাটুলদা, ও বাটুলদা, ওই সব কি বলছে? তুমি সবটা খুলে বলো। হ্যাঁ হ্যাঁ বাটুল বাবু, আমার নাম ছিল বিজয় গুছায়েত। আমার জন্ম আসামে। বাবা ছিলেন আসামের টি গার্ডেনের ম্যানেজার। জন্মের কিছু মাস পরেই বোঝা গেল আমি আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো বাড়ছি না, আমি বামন। বাবা লোকলজ্জার ভয়ে আমাকে ঘরে বন্দি করে রাখতেন, খেতে পর্যন্ত দিতেন না। মা খুব কাঁদতো। আমার বয়স যখন 12, একদিন রাতে মাকে নিয়ে আমি পালাই। কিন্তু বিধাতার কেমন খেয়াল, পথের মধ্যেই মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। আমি এই পৃথিবীতে একা হয়ে গেলাম। এরপর আমি যোগ দিলাম এক সার্কাসের দলে। সেখানে আমার রোজ কাজ ছিল দর্শকদের হাসানো আর রাতের বেলা চোখের জল ফেলা। সবাই আমাকে নিয়ে হাসি মস্করা করে, আমার ভালো লাগে না বাটুল বাবু। আমিও আপনাদের মতোই একজন মানুষ। তারপর আসাম থেকে এখানে কি করে এলে? সার্কাসের দলের সাথে এখানেই রয়ে গেলাম। তারপর মাঝে 30টা বছর চলে গেল। সেদিন হঠাৎ ম্যানেজার বাবু বললেন ভবেন গুছায়েত নামে একজনের বাড়িতে জন্মদিনের পার্টিতে যেতে হবে। ক্লাউন সেজে মজা দেওয়াই তো আমার কাজ। বাবার নামটাই তো ভুলে গেছিলাম। কিন্তু ওই বাড়িতে গিয়েই আমি আমার বাবাকে চিনতে পারি। কিন্তু এতদিন পর মুখে রং মাখা বিজয়কে বাবা চিনতে পারেননি। কিন্তু আমি মনে কষ্ট নিয়েও আমার কাজ করে যাচ্ছিলাম আর দেখছিলাম বাবা আসাম থেকে এখানে এসে কত বড় ব্যবসায়ী হয়ে গেছে। নতুন সংসার তার। ডিম্পি তো আমারই বোন। তারপর কেক কাটছে সবাই, আমাকে থাকতে দেওয়া হলো না। ডিম্পি, এবার মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দাও। এক ফু, চু 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 চু। এই, তোমার এখানে কি চাই? তুমি যাও এখান থেকে, ডাকলে আবার আসবে। তাই বুঝি? খুব রাগ হলো, দিলাম সব গিফট পুড়িয়ে। আগুন! ফায়ার ব্রিগেড! ফায়ার ব্রিগেড! আগুন! আগুন! আমি কি দোষ করেছি? আমারও কেন এমন জন্মদিন হয় না বলুন? বলুন বাটুল বাবু, কেন আমাকে এই সকলকে হাসাতে হবে? আমাকে কেউ কেন হাসাবে না? কেন কেন বাটুল বাবু বলুন না।
সব রাগ গিয়ে পড়লো আমার ওই বাবার উপর। আমি তো মরেই বেঁচে আছি, তাই ওই লোকটাকেই মেরে ফেললাম। আমি ছুরি দিয়ে মেরেছি। আমি খুনি। আর ওই ভবেন গোছাইত আমাকে, আমার মাকে যে মারল, তবে ও কেন খুনি হলো না বাটুল বাবু? বারে আপনাদের বিচার, বাহ! আমি ছোট হয়েও যত মানুষকে হাসিয়েছি, আপনারা বড় হয়েও সেটা পারবেন না। আবার আপনারাই করবেন আমার খুনের বিচার। এতদিনে একটু হাসলাম, হাসি পেল আটুল বাবু, হাসি পেল। তোমার কোটের বোতামটা নাও, ওটা পরে আবার মানুষকে হাসাতে হবে না। তুমি যে বিজয়, মানুষের মন জয় করো তুমি, ওটাই তো তোমার কাজ। কি বলছো কি তুমি বাটুল? আমি এটাই বলছি যে আমি এই খুনের কিনারা করতে পারিনি, আর বিজয়ের সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে হাসার, নিজের মতো করে বাঁচার। একদম ঠিক মাটুলদা। নিঃশ্বাস প্রশ্বাস নিলেই বাঁচা যায় না দারোগাবাবু। ও বাবা, কি কঠিন কঠিন কথা বলছো। দারোগাবাবু, বিজয় তো অপরাধ করেছে, তাই শাস্তি ওকে পেতেই হবে। তবে কি পরিস্থিতিতে ও এমন কাজ করেছে সেটাও মাথায় রাখবেন, আর আমিও বিষয়টা দেখব। আমি শাস্তি মাথা পেতে নেব বাটুল বাবু, কিন্তু তোমার আসল শাস্তি হবে সারা জীবন তোমাকে মানুষকে হাসাতে হবে, আনন্দ দিতে হবে। আরে ওটাই তো আমরা পারি না, সেটা তুমিই পারো। সেটা যেন মনে থাকে, কি তাই না? হা 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 হা।